رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. میرے بزرگوں اور پیارے بھائیوں، دنیا سے آخرت بنانے کے لیے دین ہوتا ہے. دعوت دی ہے ہم سب کو اللہ کی طرف سے کہ اپنی دنیا سے آخرت بناؤ. وابتغِ فیما آتاک اللہ الدار الآخرہ، کہ اپنی دنیا سے آخرت بنا لو. یہ ہم کو دعوت دی ہے. اور دنیا سے آخرت بنانے کے لیے کہ دنیا سے آخرت بنانے کے لیے دین کا راستہ ہے اور دین ہے، اور کوئی راستہ نہیں ہے اور کوئی سامان نہیں ہے. بندے کی آخرت جو بنے گی وہ اس کے دین سے بنے گی. آخرت کامیاب تو پھر وہ کامیاب، آخرت خراب تو اس کی ہر حالت خراب. اس لیے اپنی دنیا سے آخرت بنانی ہے. کہ اپنی دنیا سے آخرت بنانے کا کیا سامان ہے؟ کہ دنیا سے آخرت بنانے کا ایک بڑا سامان ایمان ہے. کہ ایمان کے بغیر آخرت نہیں بنے گی. وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ. یہ جو دین اور ایمان کو چھوڑ کر کوئی اور راستہ اختیار کر کے آخرت میں آئے گا، اسے کچھ نہیں دیا جائے گا، اس کی آخرت برباد ہے. تو آخرت بنانے کے لیے ایک راستہ وہ ایمان اور اسلام کا ہے کہ اندر اللہ تعالیٰ کا خوف، اندر اللہ تعالیٰ کا یقین، آخرت کی باتوں کا اندر یقین، اور اوپر اس کا عمل. ایمان اندر، اسلام اوپر. جیسے روح اندر ہے، بدن اوپر ہے. ایسے ہی میرے بھائیوں، یہ ایمان، یقین، خوف، اخلاص یہ اندر ہوتا ہے، اور اوپر کا نقشہ ہے اسلام کا. صورت، شکل، عمل یہ اوپر ہے. یہ چیز ہوئی تو پھر آخرت بنے گی، نہیں تو آخرت نہیں بن سکتی. اللہ نے ہم کو آخرت بنانے کی دعوت دی ہے اور آخرت بنانے کے لیے دین دیا ہے. نحمده ونصلي على رسوله الكريم، اما بعد. محترم دوستوں، بزرگوں، بھائیوں، حضرت مولانا বলেন যে দুনিয়া থেকে আমাদেরকে আখিরাত বানাইতে হবে. দুনিয়ার জিন্দেগি থেকেই আখিরাত বানায় যাইতে হবে. দুনিয়াতে যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, এটা দিয়ে আমাদেরকে আখিরাত বানাইবার জন্য আল্লাহ তাআলা দাওয়াত দিতেছেন. আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা. তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু দিয়েছেন এই সব জিনিসের দ্বারা তুমি তোমার আখিরাতকে তৈরি করো. যে তার আখিরাতকে তৈরি করে গেল দুনিয়া থেকে, তো তার জিন্দগি হলো কামিয়াব. আর যে দুনিয়া থেকে আখিরাত তৈরি করে গেল না, সে বরবাদ হয়ে গেল, সে নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল. এই জন্য মেরে মহতারাম দোস্ত, এই দুনিয়ার জিন্দগিতে এখান থেকেই আমাদেরকে দিন বানায় যেতে হবে. যে দিন একটাই রাস্তা, যে রাস্তায় আখিরাত বনে. যে জিন্দগির সব কাজ দিন মোতাবেক করা, এটার দ্বারাই আমার আখিরাত তৈরি হবে. আর কোনো পথ নেই. আখিরাত তৈরি করার আর কোনো রাস্তা নেই. এই জন্য মেরে মোহতারাম দোস্ত, বুজুর্গ, আখিরাত বানাইতে হলে এই দুনিয়ার জিন্দগিতে আমাদেরকে দিনই জিন্দগি আমাদেরকে বানাইতে হবে. আর দিনই জিন্দগির মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা,
সেটা হলো ঈমান। ঈমান ছাড়া আখিরাত বলার কোনো রাস্তাই নেই। ঈমান ছাড়া আখিরাত বলে। দুনিয়াতে মানুষ অনেক ভালো কাজ করে, অনেক নেক আমল করে, কিন্তু ঈমান নাই। তো এই সমস্ত ভালো কাজের আখিরাতে কোনো মূল্য নেই। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, দুনিয়া থেকে ঈমান বানাইতে হবে, ইসলাম বানাইতে হবে। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ তাআলা বলেন যে ইসলাম এবং ঈমান ছাড়া আর কোনো পথ তালাশ করবে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। এই জন্য সর্বপ্রথম ঈমান। ঈমান এটা ভিতরের জিনিস, যেরকম শরীর বাইরে, ভিতরে হলো রূহ, জান মানুষের। ঠিক এরকম ভাবে ঈমান ভিতরে, বাইরে হলো ইসলাম। মাথা থেকে পা পর্যন্ত শরীরের মধ্যে ইসলামী আমাল হবে, আর ভিতরে আল্লাহর ভয় হবে, আখিরাতের ফিকির হবে, আখিরাতের ভয় হবে। তো এই সমস্ত জিনিসগুলা যেগুলি ঈমানের সঙ্গে সম্পর্ক রাখে, এগুলি ভিতরে হবে আর বাহিরে ইসলাম হবে। তো যখন ঈমানের সঙ্গে সেই ইসলামী আমালগুলা করবে, তো এগুলি তার আখিরাত বনবে, আখিরাত তৈরি হবে, আখিরাতে সে কামিয়াব হবে। আর না হলে সে আখিরাতে ধ্বংসপ্রাপ্ত হবে। যার আখিরাত নষ্ট হলো, তার দুনিয়াও নষ্ট হয়ে গেল। तो बड़ी चीज जो है वो ये है कि हमारी आखिरत बने। अंबिया किराम को आखिरत के मौजू के लिए खास किया गया था कि लोगों को जा करके उनकी आखिरत बनाने की रहबरी करें। उलाइकल्लज़ीना अखलसनाहुम बिखालिसति ज़िक्रुद्दार। इन लोगों को अल्लाह ने इसीलिए भेजा था कि वो लोगों को याद दहानी करके अपनी आखिरत बनावे, आखिरत बनाने की याद दहानी करावे। इसलिए दावत और दीन ये आखिरत बनाने के लिए है। जिसकी आखिरत बनेगी उसकी दुनिया भी बनेगी, जिसकी आखिरत उजड़ेगी उसकी तो वो आखिरत का भी नहीं रहा और दुनिया का भी नहीं रहा। इसलिए हमारे इस दावत में और हमारे इस काम में सबसे बड़ी चीज़ कि वो हमारी आखिरत बने। और सहाबाए किराम को बतौर नमूनों के अल्लाह ताला ने इस उम्मत को दिया है। जैसे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को नमूना बनाया पूरी इंसानियत के लिए, फिर आपके असहाब को नमूना बनाया इस उम्मत के लिए। उलाइक असहाब मोहम्मद, इब्न उमर फरमाते हैं उलाइक असहाब मोहम्मद अबर्रुहुम क़ुलूबन व आमक़ुहुम इल्मन व अक़ल्लुहुम तकल्लुफ़न। किसी चीज़ की ज़िंदगी अपनाने के लिए उसकी सिफतें देखी जाती है, ज़िंदगी तो ख़त्म हो जाती है, ज़िंदगी ख़त्म हो जाती है, उसकी सिफतें बाकी रहती है। जालिम का जुल्म बाकी रहता है, आदिल का अदल बाकी रहता है, मुत्तकी का तकवा वो लोगों के सामने होता है। तो सिफतें बाकी रहती है और सिफतों का जिक्र भी बाकी रहता है। इसलिए किताबों में उनकी सिफतों का जिक्र होता है, उनकी शख्सियतें तो चली गई, तो सहाबा की सिफतें बताइए। और ये वो पहला तबका है सहाबाए किराम का जिनसे अल्लाह राजी हुआ है। हाँ, अहले हुदा है ये हजरात अहले हुदा में से है। अहले हुदा दो हैं, एक अंबियाए किराम है अहले हुदा और एक सहाबाए किराम है अहले हुदा उनके पीछे। हाँ, मसनून दुआओं में ये दुआ है, मसनून दुआएं याद करनी चाहिए। अल्लाहुम्मा इन्नी असअलुका तौफीक अहलिल हुदा, ये दुआ है। अल्लाहुम्मा इन्नी असअलुका तौफीक
तौफीक अहलिल हुदा, या अल्लाह मैं आपसे तौफीक मांगता हूँ। तौफीक का मतलब है असबाब ऐसे मुहैया हो जाए कि मकसद पूरा हो जाए, उसको तौफीक कहते हैं। कि अल्लाह मैं आपसे तौफीक मांगता हूँ। कि तौफीक किस चीज़ की मांगते हो? कौन सी तौफीक मांगता हो? कि अहले हुदा की तौफीक मांगता हूँ। तो अहले हुदा अंबियाए किराम हैं और अहले हुदा सहाबाए किराम हैं। हाँ, अंबियाए किराम अपने अपने वक्त पर जा चुके। जी हाँ, सहाबाए किराम भी अपने वक्त पर जा चुके। हाँ, लेकिन सहाबा के आसार करीब है हमसे। जी हाँ, क्योंकि वो हमारा पहला तबका है। अल्लज़ीना सबक़ूना बिल ईमान, हम दुआ मांगते हैं ना सहाबा के लिए, रब्बना इग़फ़िर लना, तो उनके लिए दुआ मांगी जाती है क्योंकि वो हमारा पहला तबका है। इसलिए उनकी ज़िंदगी हमारे लिए नमूना है। इसलिए उनकी ज़िंदगी को अपनाना है इस काम के लिए ख़ास तौर से। और आम तौर से तो उनसे अल्लाह राज़ी हो गया है, इसलिए आम तौर से उनकी ज़िंदगी अपनानी है। तो उनकी कुछ सिफतें हैं जो किताबों में है। तो मेरे मोहतरम दोस्तों बुजुर्गों বলেন যে ভাই আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন তাদের একটা বিশেষ বিষয় যেটা ছিল সেটা হলো তারা আখিরাতকে স্মরণ করাইবার জন্য দুনিয়াতে আসছে। তারা আখিরাতওয়ালা ছিলেন এবং আখিরাতকে স্মরণ করাইবার জন্যই, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্যই মানুষকে উদ্বুদ্ধ করার জন্য দুনিয়াতে আসছে। নবীরা সব নবীরাই আখিরাতের কথা মানুষকে স্মরণ করেছে। এই জন্য আখিরাত এটা নবীদের খাস একটা বিষয়। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা এই উম্মতের প্রথম স্তর আর প্রথম শ্রেণীর লোক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের জন্য আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করছিলেন। মানুষ তো চলে যায়, কিন্তু মানুষের গুণাবলী দুনিয়াতে বাকি থাকে। মানুষের মধ্যে যে গুণগুলা হয় সেগুলি দুনিয়াতে বাকি থাকে, কিতাব আকারে লেখা হয়, মানুষ এটাকে আপন করে, নিজের ভিতরে সৃষ্টি করে, মানুষ এটার আলোচনা করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা তো চলে গেছেন, কিন্তু তাদের গুণাবলীগুলি বাকি আছে। সাহাবারা আমাদের জন্য নমুনা। ওই সমস্ত গুণাবলীগুলি নিজের ভিতরে আহরণ করা, নিজের ভিতরে আনা, এটার জন্যই চেষ্টা। সাহাবাদের সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলছেন যে সব মানুষের চেয়ে সাহাবায়ে কেরাম অত্যন্ত নেক দিল ছিলেন। দিল তাদের নেক ছিল, নেক দিল মানুষ ছিলেন। সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি নেক দিল সাহাবায়ে কেরাম ছিলেন এবং সবচেয়ে বেশি গভীর ইলম রাখনেওয়ালা ছিলেন। আর সাদা সিধা জিন্দেগি, কোনো বানাওটি কিছুই ছিল না তাদের জিন্দেগিতে। তো সাহাবাদের সিফাত, সাহাবাদের গুণাবলী বয়ান করছে। আল্লাহ তাআলা তাদেরকে নবীর সোহবতের জন্য বাছাই করছেন। তো কাজেই তারা সর্বপ্রথম নবী থেকে দিন নিছেন এবং এই দিন নিজের ভিতরে নিছেন। দিনই গুণাবলী তাদের মধ্যে ভিতরে পয়দা হয়েছে। ওই সমস্ত গুণাবলীগুলি দুনিয়াতে বাকি আছে। যেমন মানুষ জুলুম করে, জালেম দুনিয়া থেকে চলে যায়, কিন্তু তার জুলুমের চর্চা দুনিয়াতে বাকি থাকে। একজন ইনসাফ করে, তো ওই ব্যক্তি তো দুনিয়া থেকে চলে যায়, কিন্তু তার ইনসাফের চর্চা দুনিয়াতে বাকি থাকে। এরকম ভাবে মানুষের মধ্যে যে গুণ থাকে সে গুণগুলি চিরকাল বাকি থাকে। আর মানুষটা হয়তো দুনিয়া থেকে চলে যাবে। সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন ঠিকই, কিন্তু তাদের গুণাবলী এগুলি সব বাকি আছে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের এই মেহনতের দ্বারা উদ্দেশ্য হলো সাহাবাদের ওই সমস্ত গুণাবলীগুলি নিজের ভিতরে আনয়ন করা। সমস্ত নবী
এবং নবীরা সারা দুনিয়ার ইনসানিয়াতের জন্য, মানব জাতির জন্য তারা হলেন হেদায়েতওয়ালা, নমুনা, হেদায়েতের নমুনা, হেদায়েত প্রাপ্ত তারা। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা এই উম্মতের যেহেতু সবচেয়ে নিকটবর্তী, এই উম্মতের প্রথম শ্রেণী তারা, তো কাজেই এই উম্মতের জন্য তারা হলো হেদায়েতের নমুনা। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা মসনুন দোয়ার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াও শিখাইছেন। উনি বলেন এই মসনুন দোয়া আমাদের সবারই শিখা দরকার। মসনুন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দোয়া আমাদের কাছে পৌঁছছে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখাইছেন। ওই সমস্ত দোয়া আজও কিতাবের মধ্যে আছে, এগুলিকে শিখা দরকার, এগুলি শিখা ওই দোয়া করা চাই। তো হাদিসের মধ্যে যে দোয়া শিখাইছেন সে তার মধ্যে একটা হলো, আল্লাহ আমি আপনার কাছে তৌফিক চাই। কিসের তৌফিক? বলে যে আহলে হুদার তৌফিক, হেদায়েতের তৌফিক চাই। কিরকম হেদায়েত? বলে যে যারা হেদায়েত প্রাপ্ত তাদের মতো হেদায়েত। তো তা হেদায়েত প্রাপ্তকে নবীরা হেদায়েত প্রাপ্ত। আর নবীদের যারা সাহাবা ছিলেন, আমাদের নবীর সাহাবারা, বলে তারা সবাই হেদায়েত প্রাপ্ত ছিলেন। তো এই হেদায়েতেরও দোয়া করা চাই যে সাহাবাদের মধ্যে যে হেদায়েত ছিল, আল্লাহ আমাকে ওই রকম হেদায়েত দান করেন। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আখিরাত বানাইবার জন্যই নবীরা আসছেন। আখিরাত কিভাবে বানাইতে হবে সেটার জন্য দিন দিছেন, ইমান দিছেন, ইসলাম দিছেন। তো ইমান ইসলামের হেদায়েত, এটা এর গুণাবলী কোথা থেকে পাওয়া যাবে? নবী থেকে পাওয়া যাবে, সাহাবা থেকে পাওয়া যাবে। এই জন্য সাহাবাদের অনুসরণ করতে হবে। इब्ने उमर रदियल्लाहु ताला अन्हु सहाबा के बारे में अपने आदमियों को समझाते थे। उनके शागिर्द थे माशाअल्लाह, बड़े बड़े इबादत गुजार, बड़े बड़े मेहनत वाले, बड़े बड़े कुर्बानी वाले, ईशा के वजू से सुबह की नमाज पढ़ने वाले उनके शागिर्द थे इब्ने उमर के। जो ईशा की नमाज के वजू से इबादत करते थे, सुबह की नमाज उसी से पढ़ते थे, दूसरे वजू की जरूरत नहीं पड़ती। ऐसे उनके शागिर्द थे। तो अपने शागिर्द थे कि तुम असहाबे मोहम्मद को जानते हो सल्लल्लाहु अलैहि वसल्लम, कि उनकी क्या सिफतें थी? हाँ, सिफतों का तज़किरा होता है ताकि लोग सिफतों को अपने अंदर पैदा करें। हाँ, उनकी ज़ातें तो चली जाती है, उनकी सिफतें बाकी रहती है। उसको नक्शे हयात कहते हैं, उसकी सिफत, उनकी जिंदगी का नक्शे हयात। तो उन्होंने सहाबा की सिफत बताई और वो हम तक पहुंची। हाँ, कि वो कौन लोग थे? तो उलाइक असहाब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, वो असहाब मोहम्मद हैं। कैसे हैं? अबर्रुहुम कुलूबन, कि उनके दिल बहुत पाक हैं, उनके दिल बहुत पाक। किसी से पाक है? कि कुफ्र से पाक है, शिरक से पाक है, हसद से पाक है, अदावत से और दुनिया की मोहब्बत से पाक है। कि जिन चीज़ों को नहीं होना चाहिए उनसे उनके कुलूब और दिल पाक है। उलाइक असहाब मोहम्मद अबर्रुहुम कुलूबन, कि उनके दिल पाक है, आपस में भी उनके कुलूब पाक है। यहाँ हुजूर ने मना फरमाया था, वला तहासदू वला तबागदू वकूनू इबादल्लाहि इख्वाना, हसद मत करो आपस में। मदीने में जाकर ये हिदायतें दी, क्योंकि मदीना इस्लाम और हिजरत का मरकज बनने वाला था। तो फरमाया कि आपस में हसद न करो,
आपस में अदावत और दुश्मनी मत करो। फिर क्या करो? यकूनु इबादल्लाह इख्वाना, अल्लाह के तो बंदे बनो, अल्लाह के तो बंदे बनो कि अल्लाह ने जिस काम के लिए पैदा किया है उसी में लगो, उसी को सीखो, उसी को सिखाओ, उसी को फैलाओ। जाहिर बात है कि अल्लाह ने बंदों को इबादत के लिए पैदा किया है, तो अपने अंदर बंदगी की और इबादत की शान पैदा करे। फरमाया कूनो इबादल्लाह, अल्लाह के बंदे रहो, इबादत गुजार रहो। वो लंबी लंबी इबादतें करते थे। हमारे अंदर ये बात बावजूद के तबलीग में फिरते हैं, कलमा नमाज की बातें करते हैं, लेकिन इबादत का ज़ौक़ पैदा ही नहीं हुआ। हाँ, कि इबादत की मिक़दार बढ़ गई हो तबलीग में लगने के बाद, होगा कोई अल्लाह का बंदा शाद, वरना ये बात नहीं पैदा हो रही है। वरना इस काम की वजह से तो फरिश्तों वाली सिफतें आती हैं कि कोई सिजदे में पड़े हुए हैं क़यामत तक, कोई रुकू में है क़यामत तक फरिश्ते। हाँ, कि हमको फरिश्तों वाली चीजें दी हैं कि इबादत का ज़ौक़ बढ़े। तो इससे वो फरमाते थे, आपने फरमाया कि अल्लाह के बंदे बनो, इबादत का ज़ौक़ पैदा करो। ये मतलब है, बंदा बनने का मतलब सब बंदे हैं ही, काफिर भी बनना है। अल्लाह के बंदे बनो, इबादत का ज़ौक़ पैदा करो, इबादत का शौक़ पैदा करो, और आपस में भाई रहो। अल्लाह का मामला आवे तो बंदे बन जाओ, जो अल्लाह कहेंगे वो करेंगे, जो अल्लाह मना करेंगे वो नहीं करेंगे। और आपस में मामला आवे तो भाई बन जाओ। भाई की मिसाल ऐसी होती है जैसे ये हाथ, अगर इस हाथ से एक काम न हुआ तो फौरन दूसरा हाथ पहुंच जाता है। आप कोई मटका उठाओ, वो मटका वो चीज एक हाथ से नहीं उठी, फौरन दूसरा हाथ पहुंच जाता है। तो मटका उठा लिया, वो बोरी उठा ली। हाँ भाई, इस हाथ से काम न हो सका, वो फौरन पहुंच जाएगा दूसरा भाई। तो उसकी दावत दी है हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने अंसार मदीना को, और मुहाजिरीन और अंसार के जरिए से सारी दुनिया के मुसलमानों को यह बात पहुंचेगी, क्योंकि उनके इत्तेबा करने का हुक्म दिया है। कूनू इबादल्लाह इख्वाना, अल्लाह के बंदे रहो। जब मामला अल्लाह का आवे तो ईमान इखलास के साथ उसकी इबादत करो, और जब मामला बंदों का आवे तो इंसाफ के साथ, एहसान के साथ, ईसार के साथ उनके साथ मामला करो। भाई बनने का मतलब ये है कि इंसाफ के साथ रहो, एहसान के साथ रहो, ईसार के साथ रहो। ये मतलब होता है भाई बनने का। इंसाफ का तकाजा ये है कि जो अपने लिए पसंद करे वो दूसरे के लिए पसंद करे, उसको इंसाफ कहते हैं। और एहसान ये है कि उसका हक तो दे दिया और झुकता दिया। झुकता देना, जैसे ताजिर आपको तोल के देता है 1 किलो शक्कर, हाँ ये आपका हक है क्योंकि आपने पैसे दिए, तो 1 पल्ले में वो, और झुकता दो, झुका दे। ये झुकना कि वो एहसान है, क्यों कि अल्लाह को ये पसंद है। इन्नल्लाह यामुरु बिल अदल वल ihसान, अल्लाह हुक्म देते हैं बंदों को इंसाफ करने का, कि जो अपने लिए पसंद करो वो दूसरों के लिए पसंद करो, और इससे ऊपर ये है कि अपनी तरफ से उन पर एहसान करो, क्योंकि अल्लाह एहसान करने वालों से मोहब्बत करते हैं। तो ये सहाबा की सिफत है। जी हाँ जी। तो मेरे मोहतरम दोस्तों, বলেন যে ভাই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবাদের পরিচয় করাইতেছেন। উনি ওনার শাগিরদেরকে বলতেছেন, ওনার সঙ্গে যারা ওনার ভক্ত তাদেরকে তিনি সাহাবাদের পরিচয় দিতেছেন, সাহাবাদের সম্পর্কে বলতেছেন যে তোমরা কি জানো সাহাবারা কারা? তো তাদের গুণাবলী আলোচনা করে বলতেছেন উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা।
তাদের গুণাবলী কি? বলে যে তাদের দিল পাক, সবচেয়ে বেশি পাক, কুফর থেকে পাক, শিরক থেকে পাক, কিনা হাসদ থেকে পাক, হিংসা থেকে পাক, দুশ্মনী থেকে পাক, এই সমস্ত খারাপ গুণাবলী থেকে তাদের দিল পাক। তো পাক দিলওয়ালা তারা, যে তাদের দিলের মধ্যে কারোর জন্য হাসাদ নাই, হিংসা নাই, কারোর জন্য আদাওয়াত নাই, শত্রুতা নাই, তাদের দিলের মধ্যে কুফর নাই, শিরক নাই, কুফর শিরক থেকে পবিত্র তাদের দিল, এবং হিংসা বিদ্বেষ থেকে তাদের দিল পবিত্র। আবারুন নাস কুলুবান, দিল তাদের একেবারে এরকম পাক পবিত্র। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে দিলের মধ্যে কোনো হিংসা নাই কারো প্রতি, দিলের মধ্যে কারো প্রতি দুশ্মনী নাই। তো দুশ্মনী থেকে পাক, হিংসা থেকে পাক, শত্রুতা থেকে দিল পাক, কুফর থেকে পাক, শিরক থেকে পাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মুহাজির আনসার তাদেরকে যে নসিহত করছিলেন, যা বলছিলেন যে তাদের মাধ্যমে উম্মতের শেষ ব্যক্তি পর্যন্ত এই কথাগুলি পৌঁছবে, তাদেরকে যে কথা বলছিলেন যে তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পর শত্রুতা করো না, বরং তোমরা আল্লাহ তাআলার বান্দা হয়ে যাও এবং আপোষে ভাই ভাই হয়ে যাও। আল্লাহ তাআলার বান্দা হওয়ার অর্থ যে আল্লাহ তাআলা বান্দা হিসাবে আল্লাহ যা বলছেন তাই করো, তোমার জিন্দগি বন্দগি वाली জিন্দগি। এই যে দাওয়াতের কাম, উনি বলেন যে এই কাজের দ্বারা তো ইবাদত বাড়া দরকার, কিন্তু আমরা ইবাদতের লাইনে শূন্য হয়ে গেছি। অথচ ফেরেশতারা কেউ রুকুতে আসে তো কিয়ামত পর্যন্ত রুকুতে, কেউ সেজদায় আসে কিয়ামত পর্যন্ত সেজদায় থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্তরা যারা, শাগিদরা যারা ছিলেন, তাদের মধ্যে এমন এমন ইবাদতের গুণ ছিল যে এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে, মাঝখানে ওযু করা লাগে না, ওযু ভাঙে না। তো এরকম জিনিস তারা নিছিল। কারণ আমরা এত মেহনত করা সত্ত্বেও, সব মেহনত করি, কিন্তু ইবাদতের মধ্যে আমাদের অনীহা, ইবাদতের মধ্যে আমাদের কোনো আগ্রহ নেই। ইবাদতের মধ্যে আগ্রহ পয়দা হওয়া চাই, ইবাদতের মধ্যে আগে বাড়া চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনু বলতেছেন, কুনু ইবাদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দা বনো, তোমরা আপসের মধ্যে হিংসা করো না, বরং তোমাদের মধ্যে আপসের মধ্যে আদল হওয়া চাই, ইনসাফ হওয়া চাই, এহসান হওয়া চাই। আদল মানে হলো যে তুমি যেটা পছন্দ করো নিজের জন্য, তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করো। আর এহসান হলো, বলে যে যা তার পাওনা আছে তার চেয়ে বেশি দাও তাকে, পাল্লাটা ঝুঁকাইয়া দাও, পাল্লায় মাপতেছে সমান সমান, ইনসাফ। বলেন না, একটু বেশি দিয়ে দাও, এহসান করো। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা তো হুকুম করতেছেন আদল করো, ইনসাফ করো আর এহসান করো। ইনসাফের উপরে হলো এহসান। তো আল্লাহ তাআলার বান্দা হওয়ার অর্থ হলে যে আল্লাহ তাআলা যা বলেন তাই করো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা পরস্পর আল্লাহ ভাই হয়ে থাকো, একে অপরের ভাই। ভাই মানে কি? একজন আরেকজনের সাহায্য করে। যেমন এই হাত, এক হাতে কোন একটা কলসি উঠে দিয়ে যেতেছে, একটা বস্তা উঠে দিয়ে যেতেছে, এক হাতে বস্তা উঠে না, এক হাত বস্তা উঠে না, সঙ্গে সঙ্গে দ্বিতীয়
হাতে মিলে উঠে বলে ঠিক এরকম ভাবে যে ভাই 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 হওয়ার অর্থ হলো এই যে একজন আরেকজনের সাহায্য করে তাদের নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য সেটাই পছন্দ করবে, তার উপরে স্নান করবে এবং তার সাহায্য সহানুভূতি করবে, ইজহার করবে, নিজের প্রয়োজনকে পিছনে রেখে তার প্রয়োজনকে পুরা করবে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যে তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও। আল্লাহকে খুশি করার জন্য যা করা দরকার, আল্লাহ তাআলার ইবাদত করা দরকার, তো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সময় লাগাও, তোমাদের ইবাদত বাড়ুক। এই মেহনতের দ্বারা উদ্দেশ্য এটাও যে ভাই আল্লাহর ইবাদত কায়েম হয়ে যায়। কিন্তু এই ইবাদতের মধ্যে আমরা দুর্বল হয়ে পড়ছি। আমাদের তো ইবাদত এই কাজের বাহানায় আমরা ইবাদতকে ছেড়ে দিই যে এখন কাজ করতে হবে, এখন মশওয়ারা করতে হবে, ইবাদত ছাড়ো। সেই জন্য ভাই বলেন যে ইবাদতকে কায়েম করা, ইবাদতের অভ্যাস পয়দা করা, কোন ইবাদাল্লাহ আর ইখওয়ানা, পরস্পর একে অপরের ভাই হয়ে থাকো, মানে একে অপরের সাহায্য করো, একে অপরের সঙ্গে হিংসা করবে না, একে অপরকে দুশ্মন বানাইবে না। কারোর সঙ্গে আমার দুশ্মনী নাই, কারোর সঙ্গে আমার হিংসা নাই, ভাই ভাই। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন, ওনাদের সিফাত আর ওনাদের গুণাবলী এরকমই ছিল যে তাদের দিলগুলা পাক ছিল, পাক, এবং তাদের দিলের ভিতরে কুফর থেকে পাক, শিরক থেকে পাক, একে অপরের হিংসা বিদ্বেষ থেকে পাক, দুশ্মনী থেকে পাক। তো সাহাবা আমাদের নমুনা, সাহাবাদের অনুকরণ করতে হবে। সিফাত আর গুণাবলী এগুলি দুনিয়াতে বাকি থাকে, এটারই চর্চা হয়, এটাই পরবর্তী লোকেরা এই সমস্ত গুণাবলী নিজের ভিতরে অর্জন করে। মানুষ তো দুনিয়া থেকে গুজরায়া যায়। एक तो ये हुक्म दिया भाई बनने का, दूसरा हुक्म ये दिया है कि सच्चों के साथ रहो, कूनू मा सादिकीन, सच्चों के साथ रहो। ये सच्चे कौन है? तो कुरान की आयतों ने, कुरान कलाम पाक ने मुहाजिरीन को सच्चा कहा है। लिलफुक़राइल मुहाजिरीन लियुख़रिजू मिन दियारिहिम, आखिर आयत उलाइका मुस्सादिक़ून। दूसरे में फिर अंसार को जिन्होंने कुर्बानी दी है, इनको सच्चा कहा। इन्नमल मुमिनून अल्लज़ीना आमनू बिल्लाहि व रसूलिही सुम्मा लम यर्ताबू वाली आयत में तो मुहाजिरीन को और अंसार को सच्चा कहा है। इसलिए हम सबको क़यामत तक ये हुक्म है कि सच्चों के साथ रहो। कि मुहाजिरीन और अंसार के जो तौर तरीके हैं, उनके अमल करने के जो तरीके हैं, उसको अपनाओ, अपने आप को उसका पाबंद करना, ये है दावत हमारी। अल्लाह ताला मुझे भी और आपको भी उसकी तौफीक अता फरमाए। चलो भाई, मेरे मोहतरम दोस्त बुजुर्गों, বলেন যে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। সাহাবাদের অনুকরণ করতে হবে। সত্যবাদী কারা? এদের সম্পর্কে কোরআনে মুহাজিরিনদের সম্পর্কে বলছেন, এরা হলো সত্যবাদী, যারা জান মাল কোরবানি করছে, আল্লাহর রাস্তায় তারা জানমাল থাকছে। আবার এমনিভাবে আনসারদের সম্পর্কেও বলছেন, এরা সব সাহাবায়ে কেরাম, মুহাজির এবং আনসার, এরা উভয়ই সত্যবাদী। তো সত্যবাদীদের সঙ্গে থাকো, অর্থাৎ তাদের অনুসরণ করো, তাদের অনুকরণ করো। এই জন্য ভাই সাহাবাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক নসিব করুন। দোয়া হবে ইনশাআল্লাহ। এখন সবাই যে যেখানে আছে ওখানে বসে পড়ে, আমার মনে পড়ে।